আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের শতকরার উপরে যে আমরা বেসিক ক্লাসগুলো নিয়েছিলাম তার ওই 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা টপিকের একদম বেসিক থেকে আলোচনা করব, দেন আমরা সেটা একটা সূত্র জেনারেট করে, তার মানে শর্টকাট হচ্ছে আমরা সূত্র দেখে সেটার উপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, প্রথমে আমরা সেটা লিখিততে কিভাবে আনসার করব সেটা দেখব, দেন হচ্ছে আমরা সেটার উপরে শর্টকাটের দিকে যাব। তো আজকের হচ্ছে আমাদের টপিকটা আসলে কি, আজকের হচ্ছে আমাদের টপিকটা কি, আজকে আমরা শিখব হচ্ছে শতকরা পাস ফেল। এইটা আমি বিগত যে ক্লাসগুলো নিয়েছি, অনেক ক্লাসে কেউ কেউ কমেন্ট করেছেন যে পাস ফেলের ব্যাপারটা আমার প্রবলেম হয়, বা শতকরা পাস ফেলের হচ্ছে ম্যাথগুলো দেখানো। তো আজকে কিন্তু আমাদের সেই টাইপটা আমরা দেখব, শতকরা পাস ফেল। ওটা একটু হচ্ছে ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা টাইপ 9 না, এটা হচ্ছে 10 নাম্বার টাইপ। এটা কিন্তু 10 নাম্বার টাইপ, আমরা টাইপ 9 অলরেডি গত ক্লাস পর্যন্ত কিন্তু দেখেছি। এখন আজকে হচ্ছে আমাদের 9 নাম্বার হচ্ছে 10 নাম্বার হচ্ছে টাইপ শতকরা পাস ফেল। তো শতকরা পাস ফেলের আমি একটা ম্যাথ আপনাদেরকে হচ্ছে লিখে দেই যে আসলে ম্যাথ কিরকম ধরনের হচ্ছে আসে। ধরুন যে হচ্ছে আমার বলল যে একটি পরীক্ষাতে প্রশ্ন করতেছে, একটি পরীক্ষাতে ধরে নেন ম্যাথে হচ্ছে আমার 70%, একটি পরীক্ষাতে আমরা আগে প্রথমে বলি যে বাংলাতে 70% শিক্ষার্থী পাশ করলো এবং বাংলাতে 70% শিক্ষার্থী পাশ করলো এবং হচ্ছে ইংরেজিতে ধরেন যে 60% দিয়ে দিলাম, 60% শিক্ষার্থী পাশ করলো। তাহলে বাংলাতে কয় পার্সেন্ট? বাংলাতে হচ্ছে পাশ করছে হচ্ছে আমার 70% শিক্ষার্থী বাংলাতে পাশ করলো, আর ইংরেজিতে 60% শিক্ষার্থী পাশ করলো। এবং তারপরে হচ্ছে আমার বলল হচ্ছে 50% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো, এবার বলল শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে কি বললো যে একটি পরীক্ষাতে বাংলাতে 70% স্টুডেন্ট, তার মানে 100 জন যদি মোট স্টুডেন্ট হয়, 70 জন 100 জনের মধ্যে 70 জন বাংলাতে পাশ করেছে এবং ইংরেজিতে পাশ করেছে হচ্ছে আমার কত, 60%, ইংরেজিতে 60%। আর 50% শিক্ষার্থী এরকম আছে, 100 জনের মধ্যে 50 জন শিক্ষার্থী এরকম আছে যারা বাংলা ইংরেজি দুইটাতেই পাশ করছে। প্রশ্ন হচ্ছে শতকরা কতজন শিক্ষার্থী দুইটা বিষয়ে ফেল করছে? দুইটাতেই কি করছে? ফেল করছে। এবার একটু মনোযোগ দেওয়ার দরকার, সেটা হচ্ছে যে এই 70%-এর মধ্যে এই 50% আছে কিনা, আপনার এইটা বুঝার একটা ব্যাপার। আপনি বুঝেন যে এই 70-এর মধ্যে এই 50 আছে কি নাই। 70% হচ্ছে আপনার বাংলাতে পাশ করছে, আর 50% বাংলা এবং ইংরেজি দুইটাতেই পাশ করছে, তার মানে এই 50% কিন্তু এই 70-এর মধ্যেও আছে। আবার এই যে এখানে যে 60% আছে, এই 60% যে ইংরেজিতে, এই 60%-এর মধ্যে আমার হচ্ছে 50%, কিন্তু তার মধ্যে তার মানে এই যদি 100 জনের মধ্যে 60 জন হচ্ছে ইংরেজিতে পাশ করছে, এই 60 জনের মধ্যে 50 জন স্টুডেন্ট এরকম আছে
যে যারা হচ্ছে বাংলাতেও পাশ করছে, ইংরেজিতেও পাশ করছে। তার মানে এই 60% আর এই 70% দুইটার মধ্যে কিন্তু ওই 50% আছে। এই ধরনের ম্যাথের জন্য আমাদেরকে ভেন চিত্র, মানে চিত্র হচ্ছে আঁকাই হচ্ছে পড়াটা খুব ভালো হয়, মানে আপনি বুঝতে পারবেন। ধরে নেন একটা গোল দিলাম, দুইটা গোল দিলাম, দুইটা আবার সেট করছে। কেন এই কাজটা করলাম? এই কাজটা হচ্ছে আমরা কেন করলাম, যে ধরেন এইটা হচ্ছে আমার বাংলা, এইটা হচ্ছে আমার বাংলা, আর এইটা হচ্ছে আমার ইংরেজি। এই সার্কেলটা হচ্ছে আমার বাংলা, আর এই সার্কেলটা হচ্ছে আমার ইংরেজি, এইটা হচ্ছে আমার ইংরেজি। আচ্ছা, এবারে বলেন তো যে এই যে বাংলা, মোট বাংলা হচ্ছে পাশ করছে কত? 70%। আর ইংরেজিতে পাশ করছে কত? 60% দিলেন। আর এই বাংলার মধ্যে 50% আছে, এই বাংলার মধ্যে 50% আছে, এবং এই ইংরেজির মাঝেও আবার 50% আছে। যারা এই বাংলার 70%-এর মধ্যে 50% যে ইংরেজিতেও পাশ করছে, তার মানে উভয় বিষয়ে পাশ। আবার এই ইংরেজি 60% মধ্যে 50% আছে যারা বাংলাতেও পাশ করছে, মানে উভয় বিষয়ে পাশ। তার মানে আপনি যদি এখন যদি আপনি যোগ করেন যে বাংলা আর ইংরেজিতে পাশ করছে কয়জন, তাহলে যোগ দিবেন 70 আর হচ্ছে 60। যোগ দিলে 60 আর 70 যোগ দিলে কত? 60 আর 70 যদি যোগ দেন, দেখেন তো 60 আর 70 যোগ দিলে 130 জন হয়ে যাচ্ছে। তো পার্সেন্টেজের যখন হিসাব, তার মানে মোট শিক্ষার্থী তো আপনার কয়জন? মোট শিক্ষার্থী কিন্তু আছে কয়জন? 100 জন। তাহলে আপনি 70 আর 60 যোগ করলে 130 হয়ে যাচ্ছে। এখন যদি আপনি ধরেন যে বাংলা এবং ইংরেজিতে পাশ করছে কয়জন, তাহলে হয়ে যাচ্ছে কত? 130। কেন এটা 100 ক্রস করে ফেলতেছে? কারণ এই যে 50 জন স্টুডেন্ট কিন্তু সেম স্টুডেন্ট এই 60-70 এর মধ্যেও আছে, আবার এই 60 এর মধ্যেও আছে। এজন্য আপনি যদি যে কোনো একজন যদি বলেন যে কোনো একটা, অন্তত একটা বিষয়ে পাশ করছে, অন্তত এক বিষয়ে, এই ম্যাথটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এবার একটু দেখেন যে আমরা একটু বলি যে আমরা যদি বলি শুধু বাংলাতে কয়জন পাশ করছে, আমরা কি বলবো? আমরা যদি বলি শুধু বাংলাতে পাশ করেছে কয়জন, এটা কিন্তু প্রশ্ন হইতে পারে। শুধু বাংলাতে পাশ করেছে কয়জন? বাংলাতে যে আমাদের পাশ করছে কত? শুধু বাংলাতে পাশ করেছে, বাংলাতে পাশ করেছে কত? তাহলে বাংলাতে পাশ মাইনাস উভয় বিষয়ে পাশ। এই যে বাংলাতে পাশ করছে হচ্ছে আমার 70%, এখান থেকে যে উভয় বিষয়ে 50% পাশ, এটা বিয়োগ দিলে 20% হচ্ছে আমার কি? এই হচ্ছে 20% হচ্ছে শুধু কিসে পাশ করছে? শুধু কিন্তু বাংলাতে পাশ করছে, শুধু বাংলাতে পাশ করছে। আর হচ্ছে আমার কি? শুধু ইংরেজিতে পাশ করছে কত? তার মানে ও শুধু এক সাবজেক্টেই পাশ করছে, বাংলাতে কিন্তু ফেল করছে। শুধু ইংরেজিতে পাশ, শুধু ইংরেজিতে পাশ। তাহলে কি হবে? ইংরেজিতে পাশ, ইংরেজিতে এই পাশের জায়গায় আপনাদের আরো ভালো লাগবে যে আমরা ইংরেজিতে মোট পাশ যদি বলি, ইংরেজিতে মোট পাশ মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ। তাহলে ইংরেজিতে মোট পাশ করছে হচ্ছে 60%, আর এই উভয় বিষয়ে আবার এই 60 এর মধ্যে 50% যারা আছে যারা বাংলাতেও পাশ, তার মানে উভয় বিষয়ে পাশ। তার মানে 60% থেকে 50% বাদ দিলে 10% স্টুডেন্ট শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে, কিন্তু অন্য বিষয়ে কিন্তু ফেল। তাহলে শুধু বাংলাতে পাশ করছে কত? 50%। শুধু ইংরেজিতে পাশ করছে কত? 10%। আর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে পাশ, উভয় বিষয়ে পাশ। উভয় বিষয়ে পাশ কত? 50%। তার মানে দেখেন এই 50% স্টুডেন্ট উভয় বিষয়ে পাশ, এই 20% শুধু বাংলায় পাশ, ইংরেজিতে ফেল, এই 10% ইংরেজিতে পাশ, এই 10% ইংরেজিতে পাশ কিন্তু বাংলায় ফেল। তাহলে এই তিন ক্যাটাগরির টাইপ 1, টাইপ 2 আর এই টাইপ 3, এই তিন ক্যাটাগরিতে মানুষ পাশ করছে। এক দল হচ্ছে শুধু বাংলাতে পাশ করছে, ইংরেজিতে ফেল, আর এক দল শুধু ইংরেজিতে পাশ করছে, বাংলাতে ফেল, আর আরেক দল হচ্ছে দুইটাতেই পাশ করছে।
এদের একত্রে এই তিনটা টার্ম যদি একত্রে করি তাহলে আমরা কি লিখতে পারি, অন্তত অন্তত একটি বিষয়ে পাস, এটা কিন্তু আমরা লিখতে পারি অন্তত একটি বিষয়ে পাস। তার মানে সব বিষয়ে পাস করতে পারে কিন্তু অন্তত একটা সাবজেক্টে সে পাস করছে। অন্তত একটি বিষয়ে পাশের মধ্যে কি বুঝতেছেন, অন্তত একটি, তার মানে সে সব বিষয়েও পাস করতে পারে, সব বিষয় না পারলেও পাস না করলেও সমস্যা নাই, অন্তত সে একটা সাবজেক্টে পাস করছে। তার মানে এই যে দেখেন অন্তত একটি বিষয়ে পাশের মধ্যে কারা আছে, এই শুধু একটাতে করে পাস যারা করছে তারাও এবং সব বিষয়ে পাস করলেও তারাও কিন্তু ইনক্লুড হচ্ছে। সো অন্তত একটি বিষয়ে পাস হলে কি হবে, শুধু বাংলা প্লাস শুধু ইংরেজি প্লাস আমার কি হবে উভয়। সো শুধু বাংলাতে 20%, শুধু ইংরেজি 10%, আর উভয় হচ্ছে আমার 50%। তাহলে 50 আর 20 70 আর 10 হচ্ছে আমার 80% হচ্ছে কি হচ্ছে 80% হচ্ছে আমার অন্তত একটা বিষয়ে পাস। তার মানে এরা পাস করছে। আর এই 80%-এর বাইরে আমার তো মোট কত পার্সেন্টেজে যখন তখন মোট আমার শিক্ষার্থী হচ্ছে 100 জন, মানে 100%। সো এই অন্তত একটা বিষয় যে পাস 100% থেকে এই অন্তত একটা বিষয়ের পাস বাদ দিলে কি থাকে, ওই বেটারা সব ফেল করছে, উভয় বিষয়ে ফেল। তারা কি করছে, তারা হচ্ছে উভয় বিষয়ে ফেল। তখন হচ্ছে আমার যেহেতু প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু বলছে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। সো তাহলে উভয় বিষয়ে ফেল কি হবে, উভয় বিষয়ে ফেল ইকুয়াল হচ্ছে আমার মোট শিক্ষার্থী থেকে কি করব মাইনাস হচ্ছে অন্তত এক বিষয়ে পাস। তার মানে অন্তত এক বিষয়ে পাস হলেও তো সে পাস করছে, কিছু না কিছু সে পাস করছে। আর যে কোনো একটা সাবজেক্টও পাস করে নাই তার মানে সে সব বিষয়ে ফেল। তাহলে মোট শিক্ষার্থী আমাকে 100% আর মাইনাস হচ্ছে অন্তত এক বিষয়ে পাস করছে কত 80%। সো আপনি যদি বিয়োগ করে দেন তাহলে হচ্ছে এই 20% হচ্ছে আমার উভয় বিষয়ে হচ্ছে আমার কি, উভয় বিষয় হচ্ছে আমার ফেল, উভয় বিষয় হচ্ছে ফেল। এইটা হচ্ছে আমার একদম সোজাতে রিটেনের হচ্ছে ম্যাথ, আপনি বুঝে করলেন। আপনি কি করলেন, এটা হচ্ছে আপনি বুঝে ধরেন হচ্ছে করলেন যে উভয় বিষয় হচ্ছে আমার ফেল কয়জন। এখন এই ভেন চিত্র দিয়ে যদি আপনি করতে চান তাহলে দেখেন যে উভয় বিষয় অন্তত এক বিষয়ে পাস, এইটাতে যদি আপনি কি করেন, এই যে বাংলা, তার মানে ধরেন অন্তত এক বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস, যোগ যদি আপনি কি করেন এই যে দ্বিতীয় বিষয়ে পাস, তারপরে এই দুইটা থেকে মাইনাস করবেন উভয় বিষয়ে পাস। ওইটা আমরা নেক্সট স্লাইডে আরো ভালো করে লিখে দিচ্ছি। প্রথম বিষয়ে পাস হচ্ছে 70%, দ্বিতীয় বিষয়ে পাস হচ্ছে আমার 60%, আর উভয় বিষয়ে পাস হচ্ছে 50%, মাইনাস করে দিলেন। তাহলে 60 আর 70 যোগ করলে কত হয়, 130 থেকে 50 বিয়োগ করলে 80%। দেখেন অন্তত এক বিষয়ে পাস এইটা আসবে। সো আমরা যেটা হচ্ছে সূত্র হিসেবে মনে রাখবো, যেটা আপনি রিটেনে ব্যবহার করতে পারেন, যেটা এমসিকিউতে করতে পারেন, যেটা আপনি রিটেনে ব্যবহার করতে পারেন, যেটা আবার আপনি এমসিকিউতেও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে আপনার কি সূত্র, যখন পাশের কথা বলবে যে অন্তত এক বিষয়ে পাস, এটা কিন্তু এই যে আমি যেভাবে করাই দিলাম বুঝায় ওইভাবে কিন্তু আপনি করতে পারেন রিটেনে, কোনো সমস্যা নাই। আবার রিটেনে অল্টারনেট হিসেবে আপনি করতে পারেন সূত্র খাটায়। সূত্রটা কি, অন্তত একটি বিষয়ে পাস হচ্ছে প্রথম যে বিষয়টা থাকবে, যদি দুইটা বিষয় থাকে তাহলে দুইটা বিষয়, যদি তিনটা থাকে তিনটা বিষয়, এরকম হবে। অন্তত এক বিষয়ে পাস হচ্ছে আমার প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস, মাইনাস হচ্ছে আমার কি, মাইনাস করবেন হচ্ছে কি উভয় বিষয়ে পাস। যেমন এই যে মাত্রই আমরা যে ম্যাথটা করলাম, তাহলে অন্তত একটা বিষয় পাস, প্রথম বিষয় মানে বাংলায় পাস কত 70%,
প্লাস দ্বিতীয় বিষয় পাস, দ্বিতীয় বিষয় মানে ইংরেজিতে পাস কত ছিল 60%। আচ্ছা উভয় বিষয়ে পাস কত ছিল 50%, কিন্তু উভয় বিষয়ে পাস ছিল 50%। তাহলে ক্যালকুলেশন যদি করেন 60 আর 70 যোগ করলে হয় 130 থেকে 50 বিয়োগ দিলে 80%। উভয় বিষয়ে অন্তত একটি বিষয়ে পাস 80%, যেটা আমরা এই যে 3 ধাপে আমরা করে মানে 2টা ধাপে বের করে নিয়ে, এটা তো প্রশ্ন দেওয়াই আছে, অন্তত একটি বিষয়ে পাস আমরা যেটা 80% বের করছি, সেটা আপনি কিন্তু রিটেনেই কিন্তু সরাসরি এটা আপনি সূত্র লিখতে পারবেন যে অন্তত একটি বিষয়ে পাস ইকুয়াল প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। যদি 3টা সাবজেক্ট থাকতো, প্রশ্নে যদি 3টা সাবজেক্ট থাকতো, তাহলে লিখতেন প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস প্লাস তৃতীয় বিষয়ে প্লাস মাইনাস উভয় বিষয় হচ্ছে আমার পাস, দিয়ে অন্তত একটা বিষয় বের করে নেবেন। তাহলে এই হচ্ছে 80% হচ্ছে অন্তত এক বিষয়ে কিন্তু পাস করেছে। তাহলে 100% মোট শিক্ষার্থী থেকে যদি অন্তত একটি বিষয়ে যদি পাস বিয়োগ করেন, তাহলে অন্তত এক বিষয়ে পাস মানে কি কোনো না কোনো একটা সাবজেক্টে তাও সে পাস করেছে। মোট শিক্ষার্থী থেকে এইরকম স্টুডেন্টের সংখ্যাও যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে বের হবে হচ্ছে জিনিয়াস সেই সকল স্টুডেন্ট যারা সকল বিষয়ে উভয় বা যদি একাধিক 3টা 4টা 5টা বিষয় থাকে, তার মানে তারা সব বিষয়েই ফেল করছে। তাহলে যদি প্রশ্নে পাশের হিসাবগুলো দেওয়া থাকে, যদি প্রশ্নে পাশের হিসাব দেওয়া থাকে দিয়ে যদি বলে উভয় বিষয়ে ফেল, তাহলে অন্তত একটি বিষয়ে পাস বের করব, দেন উভয় বিষয়ে ফেল হচ্ছে মোট শিক্ষার্থী থেকে অন্তত একটা বিষয়ে পাস, এটা বিয়োগ। আর যদি প্রশ্নে আমার ফেলের কথাগুলো যদি বলা থাকে, তাহলে আগে অন্তত একটি বিষয়ে ফেল আমরা বের করে নিব, যে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে ফেলের বিষয়গুলো প্রশ্নে দিয়ে থেকে যদি বলে উভয় বিষয়ে পাস করছে কত, এইটা আমাদেরকে বলেন, তখন আপনি অন্তত এক বিষয়ে ফেলটা বের করে নেবেন। অন্তত এক বিষয়ে ফেল মানে কি সব বিষয়ে ফেল করছে, অথবা যে কোনো অন্তত সব সাবজেক্টের মধ্যে একটা বিষয়ে সে ফেল আছে। তাহলে মোট শিক্ষার্থী থেকে যদি অন্তত একটা বিষয়ে ফেল বিয়োগ করে দেই, তাহলে ওরা অল সাবজেক্টে পাস। তাহলে 2টা সাবজেক্ট হলে উভয় হচ্ছে আমার কি সাবজেক্টে হচ্ছে আমার কি পাস, আর যদি একাধিক যদি সাবজেক্ট থাকে, 2 এর বেশি যদি সাবজেক্ট থাকে, তখন বলবো যে সকল বিষয় হচ্ছে পাস। এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে এখন আমরা যদি প্রশ্ন দেখি, চলেন হচ্ছে প্রশ্ন দেখি। এটা হচ্ছে সুন্দরবন গ্যাস ফিল্ড, সেখানে হচ্ছে আমাদের 2020 সালে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হচ্ছে অফিসার নিয়োগ পরীক্ষাতে এসেছিল। সেখানে বলতেছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 70% গণিত, 70% কিসে গণিত, এবং 50% তার মানে 100 জনে 50 জন বাংলায় পাস করেছে। 70% করেছে হচ্ছে আমার কি গণিত, বাংলায় পাস করেছে 50%। যদি উভয় বিষয়ে 40% যদি পাস করে থাকে, তবে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে প্রশ্নে বলা আছে হচ্ছে পাশের হিসাব, কিন্তু চেয়েছে হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে যখন পাশের গুলা চাপ দেওয়া আছে আর উভয় বিষয়ে ফেলেরটা বলতেছে, তখন আমাকে বের করতে হবে অন্তত একটি বিষয়ে পাস। আমাদের কি করতে হবে অন্তত একটি বিষয়ে পাস। তাহলে অন্তত একটি বিষয়ে পাস হচ্ছে মানে কি প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। সো প্রথম বিষয়ে পাস করেছে মানে গণিতে পাস করেছে 70%, দ্বিতীয় বিষয় মানে বাংলায় পাস করেছে 50%, আর উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে আমার 40%। সো এখন যদি আমরা ক্যালকুলেশন করি 70 আর 50 হচ্ছে 120 থেকে 40 বিয়োগ করলে হয় হচ্ছে 80%। তাহলে শতকরা 80 জন স্টুডেন্ট অন্তত একটা বিষয়ে কি করেছে পাস করেছে। এখন বলতেছে উভয় বিষয়ে ফেল, তাহলে সুতরাং উভয় বিষয়ে আমার ফেল কি হবে, উভয় বিষয়ে ফেল কি হবে মোট শিক্ষার্থী
মোট শিক্ষার্থী মাইনাস হচ্ছে আমার অন্তত একটি বিষয়ে, অন্তত একটি বিষয়ে পাস। সো আমরা কি করব, মোট শিক্ষার্থী হচ্ছে আমার 100% মাইনাস অন্তত একটি বিষয়ে পাস 80%, তাহলে বিয়োগ যদি আমরা করে দেই 20%, তাহলে শতকরা কতজন? শতকরা হচ্ছে আমার 20 জন। শতকরা রাইট, এই যে 20 জন হচ্ছে উভয় বিষয়ে হচ্ছে আমার ফেল। শতকরা হচ্ছে 20 জন হচ্ছে আমার উভয় বিষয়ে ফেল। সো এবার আসেন, এখন কিন্তু আমি কিন্তু লিখে দিচ্ছি, ওইটা কিন্তু আপনারা রিটেনেই করবেন। রিটেনেও আমি যেভাবে করে দেখালাম সেমটা কিন্তু আপনারা রিটেনে, এটা কিন্তু রিটেনেরই হয়েছে। এখন আমরা যখন করব এই বিষয়টাকেই, তখন আমরা কি করব, মুখে মুখে করে ফেলতে হবে। কারণ দেখেন, অন্তত একটি বিষয় পাস মানে উভয় বিষয়ের পাশের আমরা কি করব, প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ের পাস। সো এখানে যদি 3টা বিষয় থাকতো তাহলে অন্তত একটি বিষয়ে পাস হইতে কি হতো, প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস প্লাস তৃতীয় বিষয়ে পাস মাইনাস উভয় হচ্ছে আমার কি বিষয়ে হচ্ছে আমার পাস দিয়ে উভয় বিষয় ফেল হচ্ছে কি মোট শিক্ষার্থী থেকে এই অন্তত একটি বিষয়ের এটা বিয়োগ করে দিব। দেখেন প্রশ্ন আসছিল কি, বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 11 সালের হচ্ছে নিয়োগে আসছে কি, কোন পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, পদার্থতে পাস করছে 85%, 80% শিক্ষার্থী পাস করছে হচ্ছে আমার রসায়ন বিদ্যায়, এবং 75% হচ্ছে আমার কি করছে, উভয় বিষয়ে পাস করছে। প্রশ্ন করতেছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সেম টাইপের প্রশ্ন, শুধুমাত্র সাবজেক্টগুলো চেঞ্জ করে দিছে, ভাষাতে একটু আলাদা করছে, পরিবর্তন করছে। তাহলে অন্তত, সো আমরা জাস্ট এখন কিন্তু খুবই শর্টে লিখবো, পরীক্ষাতে যখন আমরা করবো অন্তত একটি বিষয়ে পাস, কিন্তু পুরাটা লিখবো না, শুধু অন্তত লিখবো। লিখে আমরা ধরেন করতেছি যে কত, 85% প্লাস 80%, তাই না, আর হচ্ছে মাইনাস উভয়, তার মানে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস হচ্ছে আমার কি উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস 75% বিয়োগ করে দিলাম। 80 80 160 আর 5, তাহলে 165 থেকে যদি আপনি 75 বিয়োগ করে দেন তাহলে কত থাকে, 90%। তাহলে অন্তত একটা বিষয়ে পাস হচ্ছে 90%, আর উভয় বিষয়ে ফেল মানে কি মোট শিক্ষার্থী, তার মানে 100% থেকে 90% বিয়োগ করে দিবেন। সো 100% থেকে যদি আপনি 90% বিয়োগ করে দেন, আমি তো লিখে দিচ্ছি কিন্তু আপনার ব্রেন তো এখানে দেখেই সে বিয়োগ করে ফেলবে 100 থেকে। সো 100 থেকে 90 বিয়োগ করে দিলে হচ্ছে শতকরা 10 জন। শতকরা কি 10 জন, ঠিক আছে। জাকারিয়া হোসেন বলতেছে আরো সহজ নিয়মে করা যায় না। এইটাই হচ্ছে আপনি যখন রপ্ত করবেন তখন তো সহজ, কারণ কি শর্টকাটটা কি হচ্ছে, অন্তত এক বিষয়ে পাস হচ্ছে কি, যতগুলা বিষয় থাকবে সবগুলা যোগ করে উভয়টা বিয়োগ করে দিবেন, তাহলেই তো এক বিষয় হয়ে যাচ্ছে অন্তত। তারপরে মোট থেকে মোটটা 100% ধরে নেবেন, বিয়োগ করে দিবেন, একদমই তো সহজ। মানে এর চাইতে কত সহজ। যেমন দেখেন কি করবেন, কোন পরীক্ষায় 24 জন ছাত্রী বিজ্ঞানে অকৃতকার্য হয়, 43 জন হচ্ছে ছাত্রছাত্রী গণিতে অকৃতকার্য হয়। অকৃতকার্য মানে কি ফেল, অকৃতকার্য মানে কি ফেল করছে। আচ্ছা, আর 15% তারা কি করছে, উভয় বিষয়ে ফেল করছে। তাহলে প্রশ্নে আছে ফেলের হিসাব, আর বলতেছে উভয় বিষয়ে পাস করেছে কতজন। সো অন্তত এক বিষয়ে, তাহলে অন্তত এক বিষয়ে হচ্ছে আমার ফেল কত, 24% যোগ হচ্ছে 43% মাইনাস 15%। সো 24 আর 43 যোগ করলে কত হয়, 67 থেকে 15 বিয়োগ করলে 52%। এই 52% হচ্ছে অন্তত এক বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 100% থেকে 52% বিয়োগ করে দিবেন, তাহলে 48। তাহলে দেখেন ঘ নাম্বার হচ্ছে আনসার। তো এর চাইতে ভাই আর কি সহজ আপনি নিয়ম দেখবেন, এর চাইতে আর কি সহজ। এটা তো খুব দ্রুত আপনি 15 সেকেন্ডের মধ্যে করে ফেলবেন, কারণ আপনি তো লেখারও দরকার নাই, সবগুলা যোগ বিয়োগ হচ্ছে 100-র মধ্যে যোগ বিয়োগ। সো এর জন্য কি আপনার ক্যালকুলেটর ইউজ করার কোনো দরকার আছে? 24 আর 43, 24 আর 43, ধরেন 24-এর সাথে 43 যোগ করব। সো আপনার যোগেও একটু দুর্বল, ধরেন যে আপনি খুব দ্রুত করতে পারেন না। যেমন আমরা ধরেন যারা একটু মনে হয় ভালো পারি, তারা 24 আর 43 যোগ করলে যে 67 হয় এটা সে বুঝে ফেলছেন। কিন্তু যারা একটু দুর্বল তারা কিভাবে করবেন দেখেন, 43 সাথে 24, বড়টা ধরবেন, তাহলে বড় হচ্ছে 43 আর ছোটটা কি 24। 24-এর
দশক হিসাব করে নেবেন। 24-এর কাছাকাছি দশক হচ্ছে আমার কত 20। সো এই 43-এর সাথে 20 যোগ করা, তো আবার এটা 20 তো যোগ করতে পারবো, তার মানে 43, 53, 63, আর 20-এর চাইতে কত বেশি 4 বেশি, তাহলে 63-এর সাথে এবার 4 যোগ করে দেন। তার মানে 43-এর সাথে 24 যখন যোগ করবেন আপনার ব্রেন এভাবে কাজ করবে, 43 যোগ 20 তার মানে 53, 63, আর অবশিষ্ট আছে কত 4, তাহলে 63 আর 4 67, তাহলে 67 থেকে 15 বিয়োগ করবেন, 15-র জায়গাতে আবার 10 বিয়োগ করে ধরেন, তাহলে 67 থেকে 10 বিয়োগ করলে হয় 57, 57 থেকে 5 থেকে এবার 7 থেকে 5 বিয়োগ করে দেন, তার মানে 52 হবে আমার আনসার, 52%। তো যখন আপনি এটা বারবার ম্যাথগুলা করবেন এই ক্যালকুলেশনটা আপনার ব্রেন অনেক ফাস্টলি করবে, অনেক ফাস্টলি এই ক্যালকুলেশনটা আপনার ব্রেন করতে পারবে। সো 52% হইলেও আমার অন্তত এক বিষয়ে ফেল। তাহলে যেহেতু প্রশ্নে চাচ্ছে উভয় বিষয়ে পাস, তাহলে 100 থেকে এই 52% বিয়োগ করতে হবে। 100 থেকে 52 বিয়োগ করলে 48। মুখে মুখে কিন্তু করে ফেলতে পারবেন, মুখে মুখে কিন্তু করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা কিন্তু তিতাস গ্যাস ফিল্ডে হচ্ছে এই প্রশ্নটা আসছিল 2018 সালে। এবার দেখেন এই ম্যাথটা করেন, এই ম্যাথটা হচ্ছে করেন, এটা হচ্ছে বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 11 সালে আসছিল। কি বলতেছে এই ম্যাথে, কি বলতেছে, কোন পরীক্ষায় 200 জন, এখানে কিন্তু মোট সংখ্যা কিন্তু দেওয়া আছে, মোট সংখ্যা কিন্তু এর আগে কোনো ম্যাথে কিন্তু মোট সংখ্যা দেওয়া নাই। আমরা মোটকে কত ধরে নিচ্ছিলাম, মোটকে কিন্তু 100 ধরে নিচ্ছিলাম, 100% ধরে নিচ্ছিলাম। তো এখানে বলতেছে কোন পরীক্ষায় 200 জন ছাত্রের মধ্যে এই 200 জন মানেই কিন্তু 100%, কারণ মোট হচ্ছে আমার 100%, যেহেতু পার্সেন্টেজে হিসাবগুলো দেওয়া আছে, তাহলে 100%-এর ভ্যালুই হচ্ছে আমার 200। এইটা নিয়ে আমাদের এখন কোনো কনসার্ন না, আপাতত আমরা সামনের দিকে আগাবো। কোন পরীক্ষায় 200 জনের মধ্যে 70% হচ্ছে বাংলায়, 60% ইংরেজিতে, 40% হচ্ছে উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে। এরপরে বলতেছে উভয় বিষয়ে ফেল করে কতজন। আগে যখন আমার ফেল করে কতজন, তখন সবগুলো 100-তে মোট না দেওয়া থাকলেও আমরা শতকরাতে বের করব, কিন্তু এখন কিন্তু এই মোট পরিমাণটা দেওয়া আছে। এজন্য এর যাবত আমরা যেভাবে ম্যাথ করলাম ওইটা কিন্তু পার্সেন্টেজে বের হবে, সেই পার্সেন্টেজ আবার এই 200 থেকে আমরা ক্যালকুলেশন করতে হবে। তো আগে আমরা এ পর্যন্ত যেভাবে করলাম তার পার্সেন্টেজটাই বের করি, কারণ এ পর্যন্ত যত ম্যাথ বের হয়েছে আমার কিন্তু পার্সেন্টেজে উত্তরটা আমরা বের করছি। সো এইটার ক্ষেত্রেও আমাকে পার্সেন্টেজ আগে বের করে নেই। 70% বাংলায়, 60% ইংরেজিতে, তাহলে অন্তত এক বিষয়ে হচ্ছে আমার কত হয়েছে 70% প্রথম বিষয়, দ্বিতীয় হচ্ছে 60% মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস। তাহলে 60 আর 70 যোগ করলে কত হয়, 60 আর 70 100 হচ্ছে আমার 30, 130 থেকে 40 বিয়োগ দিলে 90%। তাহলে 90% শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে কিন্তু পাস করছে। তাহলে উভয় বিষয়ে ফেল কত, উভয় বিষয়ে ফেল কত হবে, 100% থেকে আমার 90% বিয়োগ হবে, সো 10%। তাহলে 10% হচ্ছে শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল। এখন এই কত জনে আমাকে পার্সেন্টেজ থেকে জনে আসতে হবে। মোট শিক্ষার্থী কয়জন ছিল, 200 জন। তাহলে এই 200 জনের মধ্যে 10% হচ্ছে আমার কি ফেল করছে সব, ওইটাই সংখ্যায় দেখাইতে হবে। সুতরাং এটা আমার কতজন হবে, সো জনের হিসাবে হবে 200 এর 10%। তাহলে কতজন ফেল করছে, 200 জন এর 10%, কারণ এই যে উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%। তাহলে এখন আমরা এটার ক্যালকুলেশন পারি কি পারি না, অবশ্যই পারি। 200 এর জায়গায় গুণ হয়, আর পার্সেন্টেজ হিসাব হচ্ছে পার্সেন্টেজ উঠাই দিলে 100 দ্বারা ভাগ হয়। সো এখন আপনি জাস্ট শুধু ক্যালকুলেশন করবেন, এই 200 আর এই 200 কেটে দিলে 2 দিয়ে 10-কে গুণ দিলে 10 দুগুণে 20 জন। সো 20 জন স্টুডেন্ট কি হবে আমার উভয় বিষয় হচ্ছে ফেল করছে, উভয় বিষয় হচ্ছে ফেল করছে। তাহলে কয়জন, 20 জন। সাইফ আলী ভাই হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন যে হচ্ছে আমার উভয় বিষয়ে ফেল হচ্ছে আমার 20 জন। বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আগেরই সব নিয়মটাই থাকবে, শুধুমাত্র যখন এখানে আমার সংখ্যাটা দেওয়া আছে, মোট স্টুডেন্টের যখন সংখ্যাটা দেওয়া আছে,
তখন হচ্ছে আমার এই যে পার্সেন্টেজটা বের করলাম, এটা তো শতকরা হিসাব, যে শতকরা 10 জন, তাহলে 100%-এর মধ্যে হচ্ছে 10%, তাহলে 200 এর 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। 200 এর হচ্ছে আমার কি 10% হচ্ছে উভয় বিষয়ে হচ্ছে আমার ফেল। একটু জানাবেন যেটা বলেছি যে এটা হচ্ছে বুঝতে পেরেছেন কিনা। এবার দেখেন লাস্ট ওয়ান, এইটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান আজকের দিনের এই টপিকের উপরে আমরা লাস্ট ওয়ান হচ্ছে এই ম্যাথটা হচ্ছে করাবো আপনাদেরকে। সবাই একটু হচ্ছে চেষ্টা করুন। প্রাথমিক বিদ্যালয় সহকারী হচ্ছে শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের হচ্ছে নিয়োগে এটা আসছিল পরীক্ষাতে, নিয়োগ পরীক্ষাতে। ওকে, চেষ্টা করুন সবাই। কি বলতেছে দেখেন, কফিলাতলী হাই স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করে। 80% কি করছে? বাংলায় পাশ করে। উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে আমার 10%। এবার কি ব্যতিক্রম পেলেন এতক্ষণ পরে বলেন? এ পর্যন্ত যত ম্যাথ পড়েছেন, একটা করে সাবজেক্টের যে পাশের হারটা দেওয়া আছে, শতাংশটা দেওয়া আছে, উভয় বিষয়েও যদি প্রশ্নে পাশ দেওয়া থাকে যে বাংলা এতজন পাশ করছে, ইংরেজিতে এতজন পাশ করছে, তাহলে উভয় বিষয়ে পাশেরটাও দেওয়া থাকতো। আর যদি প্রশ্নে ফেলেরটা দেওয়া থাকতো যে বাংলায় এতজন ফেল করছে, এত পার্সেন্ট বাংলায় ফেল, এত পার্সেন্ট ইংরেজিতে ফেল, উভয় বিষয়ের কিন্তু ফেলেরই পার্সেন্টেজটা দেওয়া থাকতো। তখন আমরা অন্তত এক বিষয়ে আমরা পাস অথবা এক বিষয়ে ফেল বের করতাম। মানে প্রশ্নে যদি পাশের গুলা সব দেওয়া থাকতো যে বাংলায় পাস করছে এত পার্সেন্ট, ইংরেজিতে এত পার্সেন্ট, উভয় বিষয়ে পাস এত পার্সেন্ট, তখন আমরা অন্তত এক বিষয়ে পাস বের করে ফেলতাম। আবার যদি ফেলেরটা দেওয়া থাকতো অনুরূপ ভাবে ফেল বের করতাম। কিন্তু এই প্রশ্নে পাস, ইংরেজিতে পাস করছে এত পার্সেন্ট, বাংলায় পাস করছে এত পার্সেন্ট, কিন্তু উভয় বিষয়ে পাস না দিয়ে উভয় বিষয়ের ফেলের সংখ্যাটা দিয়েছে, ফেলের পার্সেন্টেজটা দিয়েছে। তাহলে বলেন আমরা কি উভয় বিষয় অন্তত এক বিষয়ে কি পাস বের করতে পারতেছি না? কারণ কি? উভয় বিষয়ে পাস তো দেওয়া নাই। সো আমরা আগে এখানে এজন্য বের করে ফেলবো অন্তত এক বিষয়ে আমরা কি বের করব? ফেল বের করব। অন্তত এক বিষয়ে ফেল যদি আমরা বের করতে চাই, তখন আমার কি লাগবে? প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। এখন তাহলে আপনাদের মাথায় কি সলিউশন কি আসছে? দেখেন একটু চিন্তা করেন, কফিলাতলী হাই স্কুলে যদি 70% যদি পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, তার মানে 100 থেকে 70 বিয়োগ করলে 30% কি করছে? ফেল করছে ইংরেজিতে। আবার 80% পরীক্ষার্থী যদি বাংলায় যদি পাশ করে, তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে 20% স্টুডেন্ট বাংলায় আছে যারা 20% কি করছে? ফেল করছে। তাহলে এবার প্রশ্নটা আপনি এভাবে দেখেন তো, পড়েন তো, কফিলাতলী হাই স্কুলে 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল, 20% পরীক্ষার্থী বাংলাতে ফেল, আর উভয় বিষয়ে ফেল করছে 10%। উভয় বিষয়ে ফেল করছে কত? 10%। তারপরে যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা চাচ্ছে। সো এইটার জন্য আগে কত পার্সেন্ট উভয় বিষয়ে যে এটা জন দেওয়া আছে না, আর আমরা তো ম্যাথ করলে পার্সেন্টেজে বের করব। সো আগে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করছে এটা আমরা বের করি। ওই যত পার্সেন্ট পাস করছে ওই পার্সেন্টেজটা আসলে 360 জন স্টুডেন্ট দিয়ে 100%-এর হিসাব বের করতে হবে। কারণ আমরা জানি মোট শিক্ষার্থী কত?
মোট হচ্ছে আমার শিক্ষার্থী ইকুয়াল হচ্ছে 100%। মোট হচ্ছে শিক্ষার্থী ইকুয়াল কত? 100%। সেই হিসাবেই তো করলাম। কপিলাতুল হাই স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে পাস করছে। সো 100 মোট শিক্ষার্থী, তাহলে 100 থেকে 70 বিয়োগ করলে 30% হচ্ছে ফেল করছে। 80% বাংলাতে পাস করছে, 100 থেকে 80 বিয়োগ করলে 20% তাহলে ফেল করছে। তাহলে অন্তত এক বিষয় ফেল, তাহলে প্রথম বিষয়ে, তাহলে ইংরেজিতে ফেল হচ্ছে আমার কত? 30%। দ্বিতীয় বিষয় ফেল, বাংলাতে ফেল হচ্ছে আমার 20%। তাহলে এবার উভয় বিষয়ে ফেলটা বিয়োগ করে দিতে হবে। উভয় বিষয়ে ফেল করছে 10%, বিয়োগ করে দিলাম। তাহলে 30 আর 20 হচ্ছে 50 মাইনাস 10, 40% হচ্ছে আমার উভয় বিষয়ে ফেল। তাহলে সরি 40% হচ্ছে আমার অন্তত এক বিষয়ে ফেল। অন্তত এক বিষয়ে ফেল হচ্ছে 40%। তাহলে সুতরাং উভয় বিষয়ে পাস কত? উভয় বিষয়ে এবার আমরা বের করব পাস। তাহলে কি মনে আছে উভয় বিষয়ে পাস কি ছিল? উভয় বিষয়ে পাস হচ্ছে মোট শিক্ষার্থী মাইনাস হচ্ছে অন্তত এক বিষয়ে। উভয় বিষয় হচ্ছে তাহলে পাস কি হবে? মোট শিক্ষার্থী মাইনাস অন্তত এক বিষয়ে ফেল। সো উভয় বিষয়ে পাস হচ্ছে আমার মোট শিক্ষার্থী মাইনাস অন্তত এক বিষয়ে ফেল। সো মোট শিক্ষার্থী মাইনাস অন্তত এক বিষয়ে ফেল। তাহলে মোট শিক্ষার্থী আমার কত? মোট শিক্ষার্থী হচ্ছে আমার 100%, আর অন্তত এক বিষয়ে ফেল হচ্ছে 40%। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে 60% হচ্ছে আমার উভয় বিষয় হচ্ছে আমার পাস। আর এই যে 60% উভয় বিষয় যে পাস করছে, এই পার্সেন্টেজটারই সংখ্যা হচ্ছে 360 জন। তার মানে 60% মানেই হচ্ছে 360। তাহলে এখানে আমরা যেটা করব যে 60% ইকুয়াল হচ্ছে আমার 360। সুতরাং 1% ইকুয়াল হচ্ছে আমার কত হবে? 360 বাই হচ্ছে 60। সুতরাং 100% ইকুয়াল কত? আমরা এরকম ম্যাথ কিন্তু অনেক করেছি। 360 বাই 60 গুণন হচ্ছে 100। তাহলে যদি কাটাকাটি করে দেখেন তো, এই শূন্য কাটলো, 6 দিয়ে যদি 36 কাটেন তাহলে হচ্ছে 6 6 36। তাহলে 100 গুণন 6 600, 100 গুণন 6 600, 100% ইকুয়াল হয়ে দাঁড়ালো তাহলে কত? 600। এই 600টাই হচ্ছে আমার মোট স্টুডেন্ট সংখ্যা। এই যে অনেকেই সুন্দর, আলামিন ভাই তারপরে সাইফ আলী ভাই আপনারা কিন্তু আনসার করেছেন যে হচ্ছে আমার 600। তাহলে মোট হচ্ছে আমার 600 জন। আমাকে আপনারা একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা। কারণ যদি না বুঝতে পারেন আমি আরেকবার বুঝাই দিব, কিন্তু এটা বোঝা কিন্তু জরুরি। দেখেন এগুলা কিন্তু আমার আগের টাইপের কম্বাইন্ড, যে আমার এখানে পার্সেন্টেজে সবকিছু আছে। আমরা কিন্তু টাইপটা শিখলাম সবকিছু পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ কিন্তু আপনাকে বের করতেই হবে। কিন্তু ম্যাথ একটু ঘুরিয়ে দিতে পারে, যে বলতেছে যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, আগে বলতো এরকম ম্যাথ হলে বলতো উভয় বিষয়ে পাস করছে শতকরা কতজন বা কত পার্সেন্ট। তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে কি অন্তত এক বিষয় ফেলকে আমরা মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করলেই হচ্ছে উভয় বিষয়ে পাস বের হয়ে যায়। এই উভয় বিষয়ে পাস হচ্ছে আমার কিসে বের হবে? যে ম্যাথের টাইপ দেখলাম সেখানে পার্সেন্টেজে বের হবে। তো পার্সেন্টেজ আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নেই দেওয়া আছে যে উভয় বিষয় পাস করছে, আসলে একটা সংখ্যা দেওয়া আছে অতজন বা ততজন। তখন আমাদের তাহলে সিস্টেমটা কি হবে? মোট শিক্ষার্থীর পরিমাণ বের করতে বলছে। এই যে আমার উভয় বিষয় পাস যে আমার পার্সেন্টেজ বের হলো, এই পার্সেন্টেজে তো সংখ্যাতে, তাহলে এই সংখ্যাটা যেটা প্রশ্নে দেওয়া আছে, তার মানে 60% ইকুয়ালি হচ্ছে আমার 360 জন। সুতরাং মোট শিক্ষার্থীর কথা যেহেতু বের করতে বলছে, 100% ইকুয়াল কত এটা আমার বের করতে হবে। এজন্য 60% ইকুয়াল 360, 1% ইকুয়াল 60 এর চাইতে 1 কম। সো এই জন্য ঐকিক নিয়মে হবে হচ্ছে ভাগ, দেন 100%, 100টা আমার গুণ হয়ে গেল, দেন আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আনসার। তাহলে আরেকবার আমি বুঝাই দিলাম। এবার মাহফুজুর রহমান ভাই বলেন যে শেষেরটুকু বুঝতে পেরেছেন কিনা। এখন মাহফুজুর রহমান ভাই একটু বলেন। মাহফুজুর রহমান ভাই তো সঠিক আনসার দিয়েছেন, তারপরে আবার বলতেছেন শেষেরটুকু বুঝতে পারিনি। এবার তাহলে বলেন তো, আসলে হয়তো আগে পরে কমেন্টটা করেছেন, যে বুঝতে পেরেছেন কিনা এবার একটু বলেন।
আপনার কমেন্টটা দেখার জন্য অপেক্ষা করছি, কারণ ওইটা হলেই আমরা বুঝতে পারবো যে পুরোটা হচ্ছে হয়ে গিয়েছে, মানে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে যে হচ্ছে শতকরা যে পাশ ফেলের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখলাম। আপনাদেরকে যেটা করতে হবে যে এই টপিকটা বুঝতে পারার পরে যে আমরা কিন্তু 5 থেকে 6টা ম্যাথের হচ্ছে আমরা সলভ দেখলাম, এবং কিন্তু একই সাথে বললাম যে এইটাই কিন্তু রিটেনের প্রসেস, আবার এইটাই কিন্তু শর্টকাট, কারণ এই থিওরিগুলো আপনি রিটেনেও ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু রিটেনের প্রথমে একটা নিয়ম আলাদা করে দেখিয়েছি, যেটা আপনি একদম বেসিক দিয়ে করে ফেলবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এই সূত্র দিয়েও হচ্ছে করে ফেলতে পারবেন, খুব দ্রুত আপনি আনসার করতে পারবেন এবং সূত্রটা আপনি রিটেনেও ব্যবহার করতে পারবেন। ওকে, মাহফুজুর রহমান ভাই বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাস ভালো লাগে, যেহেতু আমরা বলেছি যে আপনাদের জন্য একদম ফ্রিতে কিন্তু এই ক্লাসগুলো নিচ্ছি শতকরার উপরে, আজকে 7ম ক্লাস হলো। আগামী ক্লাস আমরা 8ম ক্লাসে আরও একটি টাইপ নিয়ে হচ্ছে দেখব। মোটামুটি আরও 3টা ক্লাসের মধ্য দিয়ে আমাদের শতকরার সকল টাইপ, যত ধরনের টাইপ আছে সবগুলা কিন্তু শেষ হয়ে যাবে। আরও কিন্তু 3টা ক্লাসে আমরা শেষ করব। তো এই যে 10টি ক্লাস শতকরার উপরে একদম কিন্তু ফ্রিতে, একদম বেসিক থেকে আপনাদের জন্য নেওয়া হচ্ছে। অনেকেই হয়তো জানে না বা অনেকেই শতকরাতে কিন্তু দুর্বল রয়েছে, তারা কিন্তু ক্লাসগুলো একদম শুরু থেকে করে শেষ করে কিন্তু শতকরার সমস্যাগুলো সমাধান করে নিতে পারে। এই জন্য বলবো আপনাদের শুধুমাত্র যাদের ক্লাস ভালো লাগবে, কারণ যাদের হয়তো বুঝতে পারেনি বা ভালো লাগছে না তাদের কাছে তো আমরা এই দাবি করতে পারি না। যাদের ক্লাসগুলো করে ভালো লেগেছে বা উপকৃত হচ্ছেন, অন্যরাও যেন উপকৃত হতে পারে, সকলের উদ্দেশ্যে আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন। সে পর্যন্ত আমরা আশা করছি যে সামনের ক্লাসে আপনারা সবাই উপস্থিত হবেন নতুন টপিক শেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাথের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।